আমাদের শরীরের ভেতরেই যে একটা আশ্চর্য জগৎ লুকিয়ে আছে সেটা কি আমরা জানি? এমন এক জগৎ যা আমাদের অনুভূতি আর সিদ্ধান্তকে প্রতিনিয়ত প্রভাবিত করে চলেছে। আমরা তো প্রায়ই গাট ফিলিংয়ের কথা বলে থাকি, কিন্তু এর পেছনে কি সত্যিই কোনো বিজ্ঞান আছে? আমাদের শরীরে কি তাহলে দুটো মস্তিষ্ক কাজ করছে? চলুন আজ এই রহস্যটাই ভেদ করা যাক। আমাদের অনেকের জীবনেই এমনটা হয়, তাই না? কোনো কারণ ছাড়াই হঠাৎ করে মনটা কেমন যেন কু গাইতে শুরু করল, বা কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার ঠিক আগে মনে আর পেটের মধ্যে একটা অদ্ভুত টানা পড়েন চলল। অনেক সময় আমরা বলি ব্যাপারটায় ঠিক পেট সায় দিচ্ছে না, আর মজার ব্যাপার হলো পরে গিয়ে দেখা যায় সেই অনুভূতিটাই একদম ঠিক ছিল। কিন্তু এটা কি শুধুই মনের ভুল, নাকি আমাদের শরীর ভেতর থেকে কোনো সিগন্যাল পাঠাচ্ছে? তো এই রহস্যের গভীরে যেতে হলে আমাদের গল্পের মূল চরিত্রের সাথে পরিচিত হতে হবে। আর সেই চরিত্রটা হলো আমাদের শরীরের ভেতরে লুকিয়ে থাকা এক অত্যন্ত শক্তিশালী নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। এর নাম হল এন্টেরিক নার্ভাস সিস্টেম বা সংক্ষেপে ইএনএস। এখন সহজ করে বললে এটা আসলে কি? এটা হলো আমাদের পুরো হজম ব্যবস্থা জুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি নার্ভ সেলের একটা বিশাল নেটওয়ার্ক, একটা জালের মতো। আচ্ছা, এই নেটওয়ার্কটা যে ঠিক কতটা বিশাল তা শুনলে অবাক হতে হয়। এখানে নিউরন বা নার্ভ সেলের সংখ্যা প্রায় 10 কোটি, মানে আমাদের শিরদাঁড়ায় যত নিউরন আছে তার চেয়েও বেশি। আমাদের মাথার ব্রেনের পর এটাই কিন্তু শরীরের সবচেয়ে বড় নার্ভ সেন্টার। ভাবা যায় ব্যাপারটা? আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হল এই ইএনএস কিন্তু একদম স্বাধীন। এতটাই স্বাধীন যে সে নিজের বেশিরভাগ সিদ্ধান্ত নিজেই নিতে পারে। খাবার হজম করা থেকে শুরু করে কোন এনজাইম কখন বেরোবে, এই সব জরুরি কাজ সে মাথার ব্রেনের কোনো নির্দেশের জন্য অপেক্ষা না করেই সেরে ফেলে। সে যেন তার নিজের জগতের একছত্র অধিপতি। আর ঠিক এই কারণেই, এই যে সে নিজে নিজে চলতে পারে, এই স্বাধীনতার জন্যেই বিজ্ঞানীরা একে একটা দারুণ নাম দিয়েছেন, আমাদের দ্বিতীয় মস্তিষ্ক। আচ্ছা, তাহলে দাঁড়ালোটা কি? আমাদের শরীরে দুটো ব্রেন আছে, কিন্তু প্রশ্নটা হলো এই দুটো ব্রেনের মধ্যে কি কোনো যোগাযোগ হয়? মানে ওরা কি একে অপরের সাথে কথা বলে? অবশ্যই কথা বলে। ওরা একদমই আলাদা নয়, বরং ওরা সবসময়ই একে অপরের সাথে যোগাযোগ রাখছে। আর এই যোগাযোগের জন্য যে মেইন লাইনটা আছে, সেই সুপার হাইওয়ের নাম হল ভেগাস নার্ভ। আর এখানে কিন্তু আসল টুইস্টটা। আমরা সাধারণত কি ভাবি যে মাথার ব্রেনই তো বস, তাই না? সে নির্দেশ দেবে আর পেট সেটা শুনবে। কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো। জানেন কি, প্রায় 90% সিগন্যাল বা তথ্য আসলে পেট থেকে ব্রেনের দিকে যায়। মানে আমাদের পেট শুধু অর্ডার শুনেই বসে থাকে না, বরং সেও কিন্তু সমানে আমাদের ব্রেনকে ইনফ্লুয়েন্স করে চলেছে। এই যে যোগাযোগের কথা বললাম, এর প্রভাব কিন্তু শুধু হজম বা শরীরের কাজেই আটকে নেই, এটা আমাদের মন আর মেজাজকেও ভীষণভাবে কন্ট্রোল করে। চলুন দেখা যাক কিভাবে। ধরুন সেরোটোনিনের কথা। এটা আমাদের মন মেজাজ ভালো রাখার জন্য খুব জরুরি একটা হরমোন। আর এই সেরোটোনিনের প্রায় 95%ই তৈরি হয় কোথায় জানেন? আমাদের পেটে, মানে অন্ত্রে। এই সেরোটোনিনকে অনেকে হ্যাপিনেস হরমোনও বলে, কারণ এটাই আমাদের মুডকে স্টেবল রাখে, একটা ভালো থাকার অনুভূতি দেয়। সো বুঝতেই পারছেন মন ভালো রাখতে এর ভূমিকা কতটা। তাহলে তো ব্যাপারটা এবার মেলানো যাচ্ছে, তাই না? এক কারণেই যেদিন আমাদের পেট গণ্ডগোল করে সেদিন মেজাজটাও খিটখিটে হয়ে থাকে। আবার উল্টোটাও সত্যি, যখন আমরা খুব বেশি টেনশন বা অ্যাংজাইটিতে ভুগি তখন পেটের সমস্যা দেখা দেয়। এই দুটো ঘটনা কিন্তু আলাদা কিছু নয়, বরং একে অপরের সাথে সোজাসুজি বায়োলজিক্যালি কানেক্টেড। আচ্ছা, তাহলে তো আমরা অনেকগুলো সূত্র হাতে পেলাম। এবার চলুন আমাদের আসল প্রশ্নে ফেরা যাক। ওই যে গাট ফিলিংয়ের কথা বলছিলাম, তার পেছনের বিজ্ঞানটা তাহলে কি? আমাদের এই যে দ্বিতীয় মস্তিষ্ক মানে ইএনএস, সে আসলে একজন সুপার সতর্ক প্রহরীর মতো। 24 ঘন্টা ডিউটিতে থাকে। সে চুপচাপ আমাদের খাবার, পারিপার্শ্বিক পরিবেশ সব কিছু স্ক্যান করতে থাকে। কোথাও কোনো বিপদ, যেমন ধরুন কোনো খারাপ জীবাণু বা অন্য কোনো সমস্যার গন্ধ পেলেই সে অ্যালার্ট হয়ে যায়। ব্যাপারটা হয় কি, ধরুন ইএনএস কোনো একটা গড়বড় খুঁজে পেল, সাথে সাথে সে ভেগাস নার্ভ দিয়ে মাথার ব্রেনের কাছে একটা ইমার্জেন্সি সিগন্যাল পাঠায়। এখন আমাদের মাথার ব্রেন তো লজিক খোঁজে। সে যখন এই অদ্ভুত সিগন্যালের কোনো যুক্তি খুঁজে পায় না, তখন সে ওটাকে একটা অনুভূতি বা ইনটিউশন হিসেবে আমাদের কাছে তুলে ধরে। আর ঠিক এই জিনিসটাই হলো আমাদের সেই বিখ্যাত গাট ফিলিং। তবে হ্যাঁ, একটা ব্যাপার কিন্তু পরিষ্কার থাকা ভালো, এই দুটো ব্রেনের কাজ কিন্তু একরকম নয়। মাথার ব্রেন যুক্তি দিয়ে চিন্তা করে, প্ল্যান করে, ভাষা ব্যবহার করে। অন্যদিকে পেটের ব্রেন কিন্তু সেভাবে চিন্তা করে না, কিন্তু সে আমাদের আবেগ, সিদ্ধান্ত আর স্ট্রেস লেভেলকে ভীষণভাবে প্রভাবিত করে। বলা যেতে পারে একজন হলো যুক্তিবাদী আর অন্যজন পুরোপুরি অনুভূতিপ্রবণ।
তো এই সব আলোচনার পর প্রশ্ন আসতেই পারে যে এই তথ্যটা আমাদের কি কাজে লাগবে। উত্তরটা কিন্তু খুব সহজ। যদি অন্ত্রকে সুস্থ রাখা যায় তাহলে আমাদের মনও ভালো থাকবে। যেমন ফাইবারওয়ালা খাবার খাওয়া, প্রোবায়োটিক্স নেওয়া, ঠিকঠাক ঘুমানো আর স্ট্রেস কমানো। এই সহজ কাজগুলো শুধু আমাদের পেটকেই ভালো রাখে না, আমাদের মানসিক স্বাস্থ্যের ভিতটাও কিন্তু শক্ত করে। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? একটাই সহজ কিন্তু খুব পাওয়ারফুল লাইন। অন্ত্রের স্বাস্থ্য আর মানসিক স্বাস্থ্য এরা আসলে আলাদা কিছু নয়, একই মুদ্রার এপিটোপিট। কাজেই পরের বার যখন কোনো কারণ ছাড়াই মনটা কেমন খচখচ করবে বা কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় ভেতর থেকে একটা অদ্ভুত অনুভূতি আসবে, সেটাকে শুধু মনের ভুল ভেবে উড়িয়ে দেবেন না। একটু থামুন, একটু গুরুত্ব দিন। কে বলতে পারে, হয়তো আপনার দ্বিতীয় মস্তিষ্ক আপনাকে সত্যিই খুব জরুরি একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে।